দেখুন, প্রথম দিন অনেকেই বলেছিলেন এই যুদ্ধের আয়ু আর কতদিন, আমেরিকা ইসরায়েলের শক্তির সামনে কদিন পাল্টা আক্রমণ চালিয়ে যেতে পারবে ইরান। সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, প্রতিরক্ষা মন্ত্রী নিহত, সেনাপ্রধান নিহত, একেবারে শীর্ষস্থানীয় 15 জন প্রথমেই নিহত হয়েছেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যত সময় গড়ালো প্রতি আক্রমণের তীব্রতা আর ব্যাপ্তি দুটোই ক্রমশ ছড়াতে থাকলো। যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি আছে সেই রকম 27টা জায়গায় 24 ঘন্টার মধ্যে আক্রমণ শুরু করে দিল ইরান। এবং আজও এই মরিয়া আক্রমণ চলছে। এখন যখন আমরা লাইভ এই অনুষ্ঠান করছি তখনও একের পর এক মার্কিন বেসে সেখানে আক্রমণ চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? আমার পরের বক্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি বলে? শুভকান্ত, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি। পৃথিবীটাতে একটু অদ্ভুত কিছু জিনিস দেখতে পাচ্ছি, যে এখন যার জোর তারই মুলুক, তারই তেল, তারই ইচ্ছায় চলবে। কোনো আন্তর্জাতিক নিয়ম কানুন কিছু না মানলেও চলবে, এবং সেখানে সেই রকমভাবে কাউকে প্রতিবাদ করতে দেখছি না। এইখানে আমি আমাদের ভারতবর্ষের রাজনৈতিক লিডারশিপ এবং আমাদের বিজ্ঞানীদের অনেক ধন্যবাদ দেব, যে তারা 1971 এবং 1999-তে নিউক্লিয়ার ব্লাস্ট করেছিলেন আমেরিকার বিরুদ্ধে গিয়েও, ইচ্ছার বিরুদ্ধে গিয়েও, এবং তাই জন্য আজকে এই ট্রাম্পের জাহাজগুলো আমাদের সাগরে, ভারত মহাসাগরে নেই, তারা অন্য সাগরে আছে। না হলে বলতে হয়তো তোমাদেরও এই জিনিসটা আমার দরকার, তাই জন্য আমরা তোমাদের দেশটাকেও নিয়ে নেব। তা মানে নর্থ কোরিয়াকে কেউ অ্যাটাক করতে সাহস পায় না, ভারতবর্ষকে কেউ অ্যাটাক করতে সাহস পাবে না, কিন্তু ইরানকে অ্যাটাক করা যায় যদি হয়। সেটা আমাদের একটা লেসেন্স টু টেক অ্যাওয়ে ফ্রম হিয়ার। এবার আসি যে আপনি বললেন যে যুদ্ধের ব্যাপারটা কিভাবে। দেখুন, ইন্টেলিজেন্স তো ছিল আমেরিকার এবং ইসরায়েলের, এবং তারা স্থির করে নিয়েছিল বিচার যে আউটকাম টক্সে যাই হোক, জেনিভা ওমানের মধ্যস্থায় আমরা অ্যাটাক করব। তারা একদম গুছিয়ে এসেছিল। দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার তাদের প্রয়োজন ছিল না এই কাজটা করবার, যেটা এখন অবধি তারা করেছে, এবং সেটা আমরা দেখেছি তারা স্ট্রংলি করেছে এবং অনেকটা করেছে। যেখানে তারা ভুল করেছিল, তারা ভেবেছিল হয়তো ভেনেজুয়েলার মতো হবে, তারা বুঝতে পারেনি, বা হয়তো ট্রাম্প হয়তো পড়েনি, তিনি অত ইয়াং ছিলেন, যে ভিয়েতনামেও কিছু হয়েছিল। তো অনেক সময় আফগানিস্তান ভিয়েতনামের মতো অনেক ছোট দেশ অনেক কিছু করতে পারে, আর ইরান অতটা ছোট দেশ না। তাদের সামরিক শক্তিতে অন্যান্য জিনিস কম থাকলেও মিসাইল এবং ড্রোন যথেষ্ট পরিমাণে আছে, এবং তাদের একটা লিডারশিপের টায়ার আছে, যেটা পৃথিবীতে একটি ইউনিক লিডারশিপ টায়ার, যেটা অন্য কোনো দেশের নেই। 3 টায়ার লিডারশিপ বলে এটাতে। একদিকে যেমন রিলিজিয়াস লিডাররা দেবে, তেমনি আইআরজিসি দেবে, কমান্ড কান্ট্রির, এবং তার সাথে সাথে যারা পলিটিক্যাল লিডারশিপ তারা দেবে। সেইটা আমরা দেখতে পাচ্ছি এখন অ্যাকশন, যে এত কিছু হয়ে যাবার, অনেক ধ্বংস হয়েছে ইরানের উপরে, কিন্তু তারপরেও ইরান কিন্তু রয়েছে। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাইবো, যে দেখুন, আমরা দেখেছি ইসরায়েলের বিরুদ্ধে 6টা আরব নেশন, আরও অনেক আরব নেশন, সেই 1948-এ জবের থেকে ইসরায়েল ডিক্লেয়ার হয়েছিল, ফার্স্ট আরব ইসরায়েল ওয়ার, ইয়াম কাপ্পু ইয়ার, 6 ডে ওয়ার, এই কিছুদিন আগে লড়াই করেছে। এখন সবকটা আরব নেশন মিলে আরেকটা মুসলিম দেশ ইরানের ওপরে লড়াই করতে তৈরি হচ্ছে। জিসিসি ডিসিশন দিচ্ছে আমরা ফাইটার এয়ারক্রাফট উড়াবো। শুনতে পাচ্ছি, জানি না, কনফার্ম না, যে সৌদি আরবিয়ার ফাইটার এয়ারক্রাফট এবং মিসাইলও নাকি এই যুদ্ধে অংশ নিয়েছিল, এবং তারা এখন ভয় পাচ্ছে যে ইরান হয়তো তাদের টার্গেট করবে। এবার আসি যে ভারতবর্ষের কি মানে অবস্থা এখন, যে আমাদের যে একটা বিরাট সংখ্যক পপুলেশন আছে, প্রায় 1 কোটি পপুলেশন এই দেশগুলোতে, এবং সেইখানে তারা ব্যবসা করে, তাদের একটা রেমিটেন্সও আসে, এয়ার ট্রাফিকের এয়ারফেয়ার বেরবে, তাছাড়া একটা বিরাট রেমিটেশন ভারতবর্ষে আসে। তেলের দাম তো বাড়তেই পারে, সেটা ওনারা বলবেন। এইবার হচ্ছে যে এই যুদ্ধটা কি চলবে, এটা কেউ বলতে পারে না। আমি জ্যোতিষী না, বাট হ্যাঁ, আমি মিলিটারি অ্যানালিসিস করি এবং 40 বছর ধরে এইটা নিয়ে পড়াশোনা করছি। একটা আন্দাজ আছে, আমি এখনো মনে করছি যে ট্রাম্প যেরকম বেপরোয়া, এবং তার একটা ডোমেস্টিক অডিয়েন্স আছে। দেখুন, ইসরায়েল এবং ট্রাম্পের কিছু বাধ্যবাধকতাও ছিল একটা যুদ্ধ লাগাবার। একটা হচ্ছে এপস্টাইন ফাইলস, এবং দেশের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে যাচ্ছে, সুপ্রিম কোর্ট ট্যারিফ নিয়ে যা করেছে, ট্যারিফ নিয়ে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে গেছে, মুহূর্তে মানুষের দৃষ্টিটা ঘুরে গেল। আমাদের বেঞ্জামিন নেতানিয়াহুর অপোজিশন, যখন আমাদের প্রাইম মিনিস্টার গেল, ওনারা যতক্ষণ অবধি ইসরায়েলের প্রাইম মিনিস্টার কথা বলছেন ওনারা বেরিয়ে চলে গেলেন, যখন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার কথা বলছেন ওনারা আবার ঢুকে এলেন, কারণ টোটালি অপোজড বাই দ্য মানে দিস থিং। ফলে পপুলার সাপোর্ট নেই, যুদ্ধটা একটা পরিত্রাণ দিতে পারে, সেটা হয়তো তারা করেছে। এইবার হচ্ছে একটা কিন্তু ফারাক আছে, যেটা অনেকেই বলছে লম্বা টানবে। দেখুন, রাশিয়া ইউক্রেন লম্বা টানছে নিশ্চয়ই, কিন্তু আমেরিকা রাশিয়া না। আমেরিকার একটা অসুবিধা আছে, আমেরিকার লোকেরা বডি ব্যাগস নিতে পারে না।
আমেরিকার লোকেরা যদি বডি ব্যাগস বেশি পৌঁছায়, অলরেডি 4-5টা বডি ব্যাগ পৌঁছেছে, একটা দুটো যদি জাহাজ ঢলে নাক পড়ে আমেরিকার, তাহলে আমেরিকার লোকেরা ট্রাম্পকেও পাত্তারি গুটিয়ে দেবে বলে সেটা উনি জানেন। তো উনি যেটা করতে পারেন, আমার যেটা সন্দেহ হচ্ছে যে উনি বড় স্ট্রাইক করতে পারেন, মহা কোনো অস্ত্র ব্যবহার করতে পারেন। এবং সেখানে আইআরজিসিও দেখছে, যে বলছে তারা যে আমাদেরও কাছে এমন অস্ত্র আছে যেটা আমরা এখনো রিভিল করিনি, আমরা এখনো আমাদের স্টক পাইলের ন্যূনতম অস্ত্রগুলো ব্যবহার করেছি। এবং তার সাথে একটা জিনিস হচ্ছে যে আজকে রাতেই হয়তো করতে পারেন উনি সেটা, কারণ উনিও বোঝেন এটা যে আমার কিন্তু মানে ডোমেস্টিক অডিয়েন্স শেষ হয়ে যাবো, আমি ইলেকশন হারবো, ফলে অতটা টানবেন না। টানবার ক্ষমতা আছে, পয়সা আছে, টানবার ক্ষমতা আছে। এবার বলছেন আমেরিকার জনমতই উল্টো দিকে চলে যাবে, উল্টো দিকে চলে যাবে একদম। এবং দুটো জিনিস, কারণ এটা উনি ভেবেছিলেন একটা কেক ওয়াক হবে, সেটা হয়নি। এবং দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি, রাশিয়া আর চায়না তারা তাদের তাস এখনো ফেলেনি মাটিতে। শুনতে পাচ্ছি নাকি চায়না ইন্টেলিজেন্স সাপোর্ট দিচ্ছে ভীষণভাবে ইরানকে, কিন্তু কনফার্ম না। এবং এরা অনেক দিন ধরে মিসাইল টিসাইল গুছিয়েছে, এদের জন্য অনেক কিছুই করেছে। এবং এখন আমি সারপ্রাইজড হব না যদি কোনো মহা অস্ত্র ব্যবহার করে আমেরিকা এই যুদ্ধটাকে তড়িঘড়ি এমন একটা জায়গায় পৌঁছাতে, যেটাতে আর কি তারা বাধ্য হবে একরকম ভাবে, যে মানে অনেক কিছু হয়ে যাবে হয়তো তাদের। আর লাস্ট একটা কথা বলবো, এই যে কটা গালফ কান্ট্রিজ আছে তাদের মধ্যে বিরাট একটা অংশের শিয়া পপুলেশন 30%, 20% এরকম, এবং তাদেরকে বেছে বেছে টার্গেট করেছে। এবং বিশেষ করে দোহা আর দুবাই এদের টার্গেট করেছে। কারণ আপনি যদি দেখেন, একটা অ্যাকর্ড হয়েছিল, আব্রাহাম অ্যাকর্ড, এই ট্রাম্পের সাথেই, প্রথম ট্রাম্পের সাথে, মানে ট্রাম্প 1-এ, এবং সেইখানে মরক্কো, সুদান ছাড়া মানে ইউএই, দুবাই বলতে আমরা তো ইউএই বলি, আর আসলে শারজা, আবুধাবি আর দুবাই, এরা খুব বেশি পায়তারা করেছিল এবং অলমোস্ট সৌদি আরবকে সই করিয়ে দিয়েছিল। তো সেইখানে এদের একখানা রাগ আছে যে যখন আমরা ইহুদি বিরোধিতা করছি, তোমরা ইসলামের হয়েও আমাদের বিরোধিতা করেছিলে, তাই জন্য তাদের একটা শিক্ষা দিচ্ছে। এবং তারা কিন্তু খুব ক্ষুদ্র। ম্যাপটা যদি দেখেন, সৌদি আরবিয়া ছাড়া আপনি উপর থেকে আসুন, কুয়াত, কাতার, বেহরাইন, ইউএই, ওমান, এগুলো সব কটা যোগ করলেও ইরানের সমান না। ফলে ইরানের মার খাবার ক্ষমতা আছে, রেসিস্ট্যান্স অ্যাবজর্ব করবার ক্ষমতা আছে। তারা ধ্বংস অত তাড়াতাড়ি হবে না, হয়তো শেষ দিন অবধি মরবে আর কি, শেষ মানুষটা অবধি লড়াই করবে। দেখা যাক, সময় বলবে। আশা করি ভারতবর্ষের থেকে বেরিয়ে আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।